ভাবো তো, তুমি কি সত্যিই গরিব, নাকি তুমি এমন এক মানসিকতার বন্দী যা তোমাকে কখনো বড় হতে দেবে না? আমরা যারা নিজেদের মধ্যবিত্ত বলি, আমরা আসলে টাকার জন্য না, ভয়ের জন্য আটকে আছি। আজ আমরা কথা বলবো মধ্যবিত্ত মানসিকতা কিভাবে তোমাকে অদৃশ্য শিকলে বেঁধে রাখে। শেষ পর্যন্ত শুনবে, কারণ হয়তো তুমি বুঝতে পারবে সমস্যা টাকা না, সমস্যা চিন্তা। মধ্যবিত্ত মানসিকতার মূল বৈশিষ্ট্য। মধ্যবিত্ত মানসিকতা কখনো সরাসরি বলে না তুমি বড় হয়েও না, এটা বলে সেফ থাকো, ছোট চাকরি করো, ঝুঁকি নিও না, লোকজন কি বলবে সেটা ভাবো, বড় স্বপ্ন দেখলে লোকে হাসবে। এই ভয়টাই ধীরে ধীরে তোমার উচ্চাকাঙ্ক্ষাকে মেরে ফেলে। মধ্যবিত্ত পরিবারে সবচেয়ে বেশি শোনা যায় নিরাপদ জীবন চাই। কিন্তু প্রশ্ন হল, নিরাপদ মানে কি স্থির নাকি স্থবির? চাকরি মানেই সাফল্য, এই বিশ্বাস আমাদের শেখানো হয়, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাও, জীবন সেট। কিন্তু কেউ শেখায় না কিভাবে স্কিল দিয়ে আয় বাড়াতে হয়, কিভাবে নিজের ব্র্যান্ড তৈরি করতে হয়, কিভাবে ইনভেস্ট করতে হয়। মধ্যবিত্ত মানসিকতা বলে মাস শেষে বেতন এলেই যথেষ্ট। ধনী মানসিকতা বলে মাস শেষে কতগুলো ইনকাম সোর্স বাড়ল। ভয়, সমাজ কি বলবে। তুমি যদি ব্যবসা শুরু করতে চাও, প্রথম বাধা ব্যাংক না, প্রথম বাধা আত্মীয়। চাকরি ছেড়ে ব্যবসা, ব্যর্থ হলে কি হবে? মান সম্মান থাকবে? এই সামাজিক চাপ তোমাকে নিরাপদ কিন্তু ছোট করে রাখে। লজ্জা বনাম লার্নিং। মধ্যবিত্ত মানসিকতা ভুলকে লজ্জা ভাবে, ধনী মানসিকতা ভুলকে ডেটা ভাবে। ব্যর্থ হলে আমরা লুকাই, ধনী হলে বিশ্লেষণ করে। এটাই পার্থক্য। ভোগ বনাম বিনিয়োগ। মধ্যবিত্ত মানুষ বেতন পেলেই ভাবে নতুন ফোন, নতুন জামা, ঈদে ব্র্যান্ডেড শপিং। ধনী মানসিকতা ভাবে এই টাকা কোথায় লাগালে 5 বছর পর 5 গুণ হবে। মধ্যবিত্ত আনন্দ কেনে, ধনী সম্পদ কেনে। তুলনা করার অভ্যাস। মধ্যবিত্ত মানসিকতা সবসময় তুলনায় বাঁচে। ওর গাড়ি আছে, ওর ফ্ল্যাট আছে, ও বিদেশে গেছে। ধনী মানসিকতা তুলনা করে নিজের গতকালের সাথে। তুমি কি গত বছরের চেয়ে বেশি স্কিলড, বেশি আর্নিং, বেশি সচেতন? ঝুঁকি সম্পর্কে ভুল ধারণা। মধ্যবিত্ত ভাবে ঝুঁকি মানেই সব হারানো। কিন্তু সত্য হল, ঝুঁকি না নেওয়াই সবচেয়ে বড় ঝুঁকি। কারণ মুদ্রাস্ফীতি বাড়ছে, চাকরির নিশ্চয়তা কমছে, স্কিলের বাজার বদলাচ্ছে। স্থির থাকাই এখন বিপদ। সময়ের ব্যবহার। মধ্যবিত্ত সময় কাটায়, ধনী সময় ব্যবহার করে। অফিস শেষে 3 ঘন্টা, সিরিজ নাকি স্কিল আপগ্রেড? এই ছোট সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ বদলায়। যা আছে তাতেই খুশি থাকো ফাঁদ। খুশি থাকা ভালো, কিন্তু অজুহাত হিসেবে খুশি থাকা বিপজ্জনক। যদি তোমার ভেতরে বড় হওয়ার আগুন থাকে, তাকে চাপা দিও না শুধু সামাজিক স্বস্তির জন্য। মধ্যবিত্ত থেকে বের হওয়ার 7টা মানসিক পরিবর্তন। 1. নিরাপত্তার বদলে স্কিলকে প্রাধান্য দাও। 2. খরচের আগে ইনভেস্টমেন্ট। 3. ব্যর্থতাকে শিক্ষায় রূপান্তর। 4. নিজের আয় বাড়ানোর দায় নিজে নাও। 5. তুলনা কমাও, ট্র্যাকিং বাড়াও। 6. নেটওয়ার্ক বানাও। 7. বড় ভাবতে লজ্জা পেও না। বাস্তব উদাহরণ। বাংলাদেশেই হাজার মানুষ আছে যারা চাকরি থেকে শুরু করে আজ উদ্যোক্তা, কারণ তারা মানসিকতা বদলেছে। ধরো তুমি প্রতিদিন 1 ঘন্টা নতুন স্কিল শেখো, 1 বছরে 365 ঘন্টা, 5 বছরে 1800+ ঘন্টা। তুমি আলাদা হয়ে যাবে। শেষ কথাটা শোনো, মধ্যবিত্ত হওয়া অপরাধ না, মধ্যবিত্ত মানসিকতায় আটকে থাকা সমস্যা। টাকা কম থাকলে সমস্যা সাময়িক, চিন্তা ছোট হলে সমস্যা স্থায়ী। আজ সিদ্ধান্ত নাও, তুমি নিরাপদ থাকতে চাও নাকি বড় হতে চাও, কারণ দুটো একসাথে খুবই কমই পাওয়া যায়। শক্তিশালী আউট্রো। যদি এই ভিডিও তোমার চোখ খুলে দেয়, তাহলে শুধু লাইক না, কমেন্টে লিখো আমি মানসিকতা বদলাচ্ছি, কারণ পরিবর্তন শুরু হয় স্বীকারোক্তি থেকে। এটাই ছিল আজকের আলোচনা। আর যদি তুমি সত্যিই মধ্যবিত্ত চিন্তা থেকে বের হতে চাও, তাহলে পরের ভিডিও মিস করো না।